উম্মাতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে চিরতর মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবেই না। যে জমানায় ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান কথা বলেন একটু, মুসলমান ইসলামকে পছন্দ, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়া ন্যাকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই কলেজের ছেলে নামাজ পড়লে আশ্চর্য হই, কিন্তু মুসলমানের সন্তান নামাজ ছাড়লে স্বাভাবিক। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হই, দাড়ি কাটলে স্বাভাবিক, এর কোনো বিষয়ই না। দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে, মুসলমানের বালেক সন্তানরা নামাজ না পড়লে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে। দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পড়ছে, বোরখা পরা নেকের কাজ, বেপর্দা হওয়া গুনার কাজ। তা বোরখা পড়লে আশ্চর্য হই না, বোরখা না পড়লে আশ্চর্য হই? নেকের কাজে আশ্চর্য, ঠিক না? গুনার কাজে স্বাভাবিক। আসলে মূল সমস্যাটা কি? আমাদের মধ্যে গুনার সয়লাভ বেশি হওয়ার কারণে আমরা গুনাহকে প্রাধান্য দেই, যে গুনাই ঠিক না। আমাদের সমাজে যদি মূর্খ বেশি হয় তাই মূর্খতাই ঠিক, ব্যাপারটা এরকম না। যদি আমাদের সমাজে চোর বেশি হয় তাই চোর কাজটাই ঠিক, ব্যাপারটা এরকম না। কি কথা ঠিক না? বরং পরিবর্তন হওয়া চাই। অধিকাংশ লোক ইসলামকে পছন্দ করে না, শুনতেই পারে না, অথচ একজন মুসলমান ইসলামকে পছন্দ না করার কোনো সুযোগই নেই। আছে নাকি? ধরে নেন আমি আপনার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন না, কথা কয় না। যদি বলেন না, আপনি মুসলমান থাকবেন? যদি আপনাকে প্রশ্ন করবে আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন না, কথা কয় না, কথা বুঝে। আপনার আমার কথা বুঝতেছেন না? একটু জবাব দেন, মুখ খুলি, একটু কথাবার্তা বলি। আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না? যদি বলেন না, কথাটা বুঝাতে পারিনি। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার আল্লাহ নবীকে নবী মানেন কি মানেন না? যদি বলেন না। যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না? যদি বলেন না। দেখছেন অবস্থাটা? এটা সবার কমন প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি ইসলাম মানেন কি মানেন না, পছন্দ করেন কি করেন না, আপনি শরিয়ায় আইনে বিশ্বাসী না, যদি বলি আমি বিশ্বাসী না, আস্তে কর, কথাটা বুঝাতে পারি। আমরা আসলে কথা বুঝি না, বোঝার খুব ভালো মতো চেষ্টা করবেন। ভাই এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কত জায়গায়? এক জায়গায় মিল নাই। টাকাটা 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল না থাকলে 1 নম্বর হয়? হ্যাঁ, আচ্ছা বলেন তো কাদিয়ানিরা মুসলমান না কাফের? কেন কাদিয়ানি আল্লাহকে বিশ্বাস করে না? কথা কয় না। নবীকে বিশ্বাস করে না? আল্লাহকেও মানে, নবীকেও নবী মানে না তা না। কাদিয়ানিরা আমার নবীকে নবীও মানে, আল্লাহকে আল্লাহও মানে, কোরআনের উপর বিশ্বাস রাখে। এরপর কাফের হওয়ার কারণটা কি বলেন তো? হ্যাঁ, এক জায়গায় মিল নেই। কয় জায়গায়? এক জায়গায় মিল নেই। নবীকে মানে, কিন্তু নবীর শেষ নবী যে সিফাত গুণ, নবীকে শুধু নবী মানলে হবে না, নবীর যতগুলি গুণ আছে তা সমন্বয় মানতে হবে। তুমি নবীকে নবী মানছো, নবীকে মাসুম মানছো, কিন্তু শেষ নবী তুমি বেঈমান না মুমিন? বেঈমান। বাংলা কথা বুঝেন না কেন? এত বাংলায় বলি তারপরে বোঝার চেষ্টা করেন না কেন? বুঝলাম না কিছু। টাকা সব জায়গায় আমি আপনার বসেন আব্দুল আজিজ সাহেব, বেয়াকুফ কথাটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে দেবেন না, তাহলে বয়ান বুঝবেন না, কথাটা বুঝাতে পারি।
যদি ধারালো ছুরি নিয়ে কাজ করেন, 1 সেকেন্ডের জন্য যদি জেহেন ওদিকে চলে যায়, ছুরি কোথায় চলে যাবে? কথা কয় না, হাত কাটা যাবে, কাজ হবে না। এই জন্য বয়ানের সময় 1 সেকেন্ডের জন্য জেহেন ওদিকে নেওয়া যাবে না, তাই বয়ান ছুটিয়া যাবে, ফায়দা হবে না। আপনারা কেন বুঝেন না, বুঝতে চান না কেন? এক ব্যক্তি কোরআনকে মানে, সমস্ত সূরাও মানে, আয়াতও মানে, কিন্তু একটা আয়াত মানে না। কয়টা আয়াত? সব মানে, কয়টা আয়াত? তারপর ছোট্ট একটা আয়াত। এই জমানায় চলে না, আমার কাছে পছন্দ হয় না, আমার দল এই আয়াতকে বিশ্বাস করে না, আমার নেতা এই আয়াতকে মানে না, আমার স্ত্রীর সাথে আয়াতে সাংঘর্ষিকতা আছে, ছেলের সাথে আছে, মেয়ের সাথে আছে। কয়টা আয়াত ভাই? ছোট না বড়? যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, পছন্দ না করেন, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ পড়েন, কিন্তু রোজাও রাখেন, পর্দাও করেন, কোন জায়গায় তাহাজ্জুদও পড়েন, দাড়িও বড় বড়, লম্বা জমাও আছে, হজও করছেন, সবই ঠিক, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যাপারটা কেমন? টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গা দিয়ে একটা সুইচ পরিমাণ ছিদ্র, বাতাস কি পরিমাণ? ঠিক ইমানের মধ্যে যদি কোনো জায়গায় ছিদ্র থাকে, ইমানটা থাকে না, বের হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি বলি নাই, কিন্তু কে বলছে? এখন আপনি যে বলছেন আমি কোরআনকে বিশ্বাসই করি নাই, বয়ান তো আপনার জন্য না রে ভাই। এখন বয়ান কাদের জন্য? যারা কোরআনকে বিশ্বাস করে, নাকি? এখন নসিহত কাদের জন্য? যারা নবীকে নবী মানে, তাদের জন্য, কথা ঠিক না? এখন বয়ান কাদের জন্য? যারা আখিরাতকে বিশ্বাস করে। যদি বলে বুঝলেন আমি আখিরাতকে বিশ্বাসই করি না, বয়ান তো আপনার জন্য না, বোকা। আপনি এখানে নাক গলায় আসছেন কেন? আপনি এখানে হস্তক্ষেপ করেন কেন? এই বয়ান তো মুহাম্মদের বয়ান, ঈমানওয়ালাদের বয়ান। আপনি তো অনেক আগেই বেঈমান হয়ে গেছেন, আপনার খবর নেই। আপনি এখানে আসছেন কেন? আপনি তো মুমিন না। আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, সূর্যের স্রষ্টাও আমি, চন্দ্রের স্রষ্টাও আমি, তোকেও বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। সব কিছু আমার। কে বলছেন? যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? না, চরমনাই হুজুরে বলছে, ঠিক না? মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। কে বলছে? আমরা না হুজুর, আল্লাহর আইন তো চলবে না, আল্লাহর আইন তো পছন্দ করি না। এখানে চলবে ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রিসি মানে আইন। এটা গ্রিক শব্দ, ডেমোক্রেসি, জনগণের আইন। এর মূল থিমটা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন, প্রথমকে সক্রেটিস, তার সাথে প্লেটো, তার সাথে অ্যারিস্টটল, এরপরে অনেক পরে মন্টেস্কো, লক, রুশো। যারা এই আইন প্রণয়ন করছে, সেই আইনটা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমাদের ইমান কি ছিল না মুরব্বি? বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। আর তুমি কলমা পরিবর্তন করিয়া ফেলাইছো, বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই, আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। কি কথা ঠিক না? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে শোনো বাবা, একটা কথা বলি, আসলে বয়ান মনে রাখবা। যুবকরা শোনো, যারা মাইকের আওয়াজ পাইতেছো খুব ভালো মতো শোনো। আমার পর্দালা মা বোনেরা এই বয়ানটা ভালো মতো মনে রাখবেন। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দপ হয়। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, কি বেসাল আছে কি নাই? না মানলে বেয়াদ্দপ। যদি বলে বাবাই না, জারুস। যদি কেউ নামাজ না পড়ে, ফাসেক। নামাজ না পড়ে, রোজা না রাখলে, মদ পান করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপর্দা চললে, যদি বলে নামাজ লাগে না, কি বেজাল আছে কি নাই? রোজা লাগে না, কেউ শরিয়াত উপরে না চললে ব্যক্তি ফাসেক। শরিয়াত উপরে না চললে ব্যক্তি, যদি আমি বলি শরিয়াতকে বিশ্বাস করি না, কথাটা বুঝে দেবে। দেখো, শয়তান নফসের ধোকায় নামাজ নাই পড়তে পারি, হতেই পারে। শয়তান নফসের ধোকায় মদ পান করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। নফস এবং শয়তানের ধোকায় বেপর্দা হইতেই পারি, আশ্চর্য হওয়ার। চুরি করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু খবরদার, নামাজ লাগে না এই কথা বলিও না। আল্লাহ কবুল করলে আজকে হোক, কালকে হোক, একদিন না একদিন নামাজ পড়বা, আল্লাহ যদি কবুল করে। কিন্তু অস্বীকার করিও না নামাজ লাগে না, এটা অস্বীকার করিও না।
আজকে তুমি রোজা রাখো না, বিশ্বাস করে আল্লাহ কবুল করলে একদিন না একদিন রোজা রাখবা, কিন্তু অস্বীকার করিও না। আজকে তুমি শরিয়াতের হুকুম মানো না, আল্লাহ কবুল করলে একদিন না একদিন মানবা, কিন্তু অস্বীকার করিও না যে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবা। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, জীবনবান নেতার সামনে, দলের সামনে স্লোগান দিছ, নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেব, দলের জন্য জীবন দিয়ে দেবো, কপাল পরা বদনসিব বোকা। এই জীবন কি তোমার বাবার জীবন? এই জীবন কি তোমার দালাল নেতাদের জীবন? এই জীবন কার? এই রক্ত কার? যদি জীবন দিতে চাও আল্লাহর রাহে রক্ত জীবন দিয়া দাও, যদি রক্ত দিতে চাও সমস্ত রক্ত আল্লাহর রাস্তায় ঢালিয়া দাও। এরা মুনাফিকি করতে পারে, কিন্তু আল্লাহ পাক কোনোদিন মুনাফিকি করতে পারেন না, তিনি ইনসাফ রক্ষা করেন। কথা ঠিক না?